ফাইনালি সেদিনটা চলে এলো যে দিনটার অপেক্ষা আমি কাল থেকে করছিলাম। কালকে তো তোমাদেরকে বললামই যে আজকে একটা বিয়ে আছে, আমার ফ্রেন্ডের বিয়েতে যাব, সেই জন্য রেডি হয়ে নিচ্ছি সকাল সকাল এখানে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি কতটা ভালো আছি দেখতেই পাচ্ছ। তো সকালবেলায় আমরা নাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যাই হোক, কোথাও গেলে একটা না একটা মানে কাজ বা বাধা এরকম হয়। আমার সঙ্গে হয় না, সবার সঙ্গে কেন জানি না। তো এখানে আমার একটা পার্সেল চলে এসেছে। পার্সেলওয়ালা ফোন করে বলছে যে তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছে, একটু এসে পার্সেলটা নিয়ে যাও। যাই হোক, তো এসে দেখি ওখানে বউরা একটু ভিডিও শ্যুট করছে, আর এই যে আমাদের পুচকু দুটো বাড়ির। আর আমরা এখানে খেতে বসে গেছি। খেয়ে নিয়ে একটু তাড়া আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে হবে। আর এই যে এখানে একটু ভণ্ডামো করে বেড়াচ্ছে, দেখে নাও, বিয়ে বাড়ি গেলে তো এসব হবেই। আমি একা না, মানে যারাই যায় তারাই করে। যাই হোক, এখানে গরম গরম লুচি দিয়ে দিল, আর এখানে ছোলার তরকারি, আর এটা কি বলে জানি না, তোমরা জানলে কমেন্টে জানাবে। তোমরা বলবে যে জানো না তাও খেতে বসে গেছো। তো হ্যাঁ, যেটা জানি না মানে সেটাই তো খেতে ইচ্ছে করবে না, যে জিনিসটা কেমন খেয়ে দেখি, সেই জন্য বেশ ভালোই। তো ওইদিকে আমার খাওয়া কমপ্লিট, বাইরে এসে দেখি বড় চলে এসেছে, যে বরের গাড়ি রাখা দেখতেই পাচ্ছ। তো এই যে বর ওদিকে দেখতে পাচ্ছ। তো যাই, তোমাদেরকে একটু শেয়ার করি, বর এসে গেছে, দেখে আসি। তো এই যে এখানে ওর শালিগুলো গেটটাকে ঘিরেছে, আর ওদিকে শরবত মিষ্টি ওকে খাইয়ে দিল, তারপরে টাকা চাইছে গাইস। বর বলছে টাকা নিয়ে আসেনি। তো এই যে দুপুরবেলায় আমরা চলে এসেছি, এদিকে ফটোশ্যুট চলছে। ওটা বউ, বরের পাশে বউয়ের বাবা, আর মেয়ের পাশে ওর মা। যাই হোক, তো এই যে আমি ফাইনাল লুক দুপুরে। গাইস, যেহেতু অনেক গরম পড়েছে, সেই জন্য আমি খুব ভারী একটা জামা পরিনি, হালকাই পরেছি। আর এই জামাটা পরে আমাকে খুব কমফোর্টেবল লাগছে, মানে একটুও গরম লাগছে না। যেহেতু এখানে এসি আছে, অত গরম নেই, কিন্তু মানুষের ভিড়ে তো তাও গরম লাগেই। তো সেটাও লাগছে না এটা পরে, হালকা জামা বলে। তো ঠিক আছে, যাই হোক, আমরা এখানে খেতে বসে গেছি। প্রথমে দিয়ে দিল স্যালাড, স্যালাডের পর একটা ভেজিটেবল চপ, তারপরে ওর সঙ্গে চাটনি। এই যে দেখি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, বেশ ভালোই খেতে। আর এই যে তারপর দিয়ে দিল ফ্রায়েড রাইস, তারপর এই যে পনিরের তরকারি। পনিরের তরকারিটাও কিন্তু দারুণ। শুধু পনিরের তরকারি না, মানে এখানে যতগুলো আইটেম করা হয়েছে সবগুলোই কিন্তু অসাধারণ খেতে, সবগুলোই ভালো হয়েছে, বেশ ভালোই রান্নাবান্না করেছে। তারপরে ওখানে দিয়ে দিল সাদা ভাত, ডাল আর চিকেন কষা। যাই হোক, আমি খাচ্ছি, খাওয়া গেল। খাওয়ার শেষে এখানে চাটনি, পাঁপড়, দই, তারপরে এই যে কলকাতার রসগোল্লা, একটা সাদা একটা হলুদ। আর এটা আমার দিদির মেয়ে, ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এটা আমার দিদি, আর এটা আমার এই যে বাইরেকার বাড়ি যাওয়ার টাইমে একটু। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগে আমি টাটা।